আন্দোলনের আড়ালে দুর্বৃত্তদের টানা কয়েকদিনের তাণ্ডবে অচলাবস্থা চলে রাজধানীর যাত্রাবাড়ীতে। ভাঙচুর, অগ্নিসংযোগ থেকে রেহাই পায়নি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। হানিফ ফ্লাইওভারের সব টোল প্লাজা অচল হয়ে পড়েছে। এখন মেশিনের বদলে টোল আদায় হচ্ছে হাতে হাতে। ইস্যুতে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে যেদিন বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা দেয়া হয় সেদিনই শুরু হয় সহিংসতা। যাত্রাবাড়ীর এই হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা পোড়ানো এবং ভাঙচুরের মাধ্যমে শুরু হয় সহিংসতা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণা দেয় এই হামলায় সাধারণ শিক্ষার্থীরা জড়িত নেই। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল বানিয়ে কয়েকদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ী জুড়ে ব্যাপক সহিংসতা চালায় দুষ্কৃতকারীরা। সীমাহীন তাণ্ডব চালিয়ে বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা ধ্বংস করে দেয়। অচল হয়ে পড়ে হানিফ ফ্লাইওভারের সব টোল প্লাজা। মেশিনের পরিবর্তে টোল নেওয়া হচ্ছে হাতে হাতে। তবে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি টোল প্লাজায় কর্মরতরা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক দেখতে চায় ভুক্তভোগীরা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আজকে প্রথম বেরিয়েছে, এখনই বেরিয়েছে। আমার পেটে তো অনেক খিদা, কি করুম, দিন আনি দিন খাই, ইনকাম কোত্থেকে। টানা কয়েকদিনের সহিংসতার পর বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এই যাত্রাবাড়ী এলাকা। সাধারণ শিক্ষার্থীরা নয়, তবে কারা করলো এসব হামলা ও ভাঙচুর? প্রশ্ন সাধারণ মানুষের। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।